আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এক কাফন চোরের ঘটনা। আবু ইসহাক রহমতুল্লাহ বলেন, একজন লোক অধিকাংশ সময় আমাদের মজলিসে বসে থাকত এবং চেহারার অর্ধেক চাদর বা রুমাল দিয়ে ঢেকে রাখত। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাদের সাথে সবসময় বসো আর চেহারার অর্ধেক ঢেকে রাখো, এর কারণ কি? সে লোকটি আমার কাছে এসে ওয়াদা নিল যেন আর কাউকে তার কথা না বলি। আমি ওয়াদা করলাম তার কাহিনী আর কাউকে বলবো না। সে লোকটি বলল তার কাহিনী, আমি কাফন চুরি করতাম। একদিন এক মহিলা মারা গেল। আমি সে রাতেই সদ্য কবর দেওয়া কবর খনন করলাম। এরপর আমি লাশের কাফন ধরে টানতে লাগলাম, কিন্তু কাফন খুলতে পারছিলাম না। আমি দুই হাঁটু গেড়ে ভালোভাবে বসে কাফন ধরে টানতে থাকলাম। সে মহিলা হাত দিয়ে আমাকে এমন জোরে থাপ্পড় মারল যে আমার গালে তার 5টি আঙ্গুলের দাগ স্পষ্টভাবে বসে গেল। আমি গালে হাত দিয়ে সে দাগ অনুভব করলাম। ঘটনার আকস্মিকতায় আমি ভীত হয়ে গেলাম। এরপর আমি তার কাফন ঠিকঠাক করে দিলাম আর কবরের পূর্বের মতো করে মাটি দিয়ে ভরে দিলাম। এরপর থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন আমি কাফন চুরি করব না। হযরত আবু ইসহাক বলেন, এরপর আমি ইমাম আহুজি রহমতুল্লাহ এর কাছে এই ঘটনাটি লিখে পাঠালাম। তিনি জবাব দিলেন, তাকে জিজ্ঞাসা করো কমরক্ষত যেসব লাশের কাফন চুরি করত তাদের চেহারা কেবলামুখী ছিল। সে ব্যক্তি বলল, আমি অধিকাংশ লাশকে পেয়েছি তাদের চেহারা কেবলা মুখে ছিল না। আবু ইসহাক বলেন, আমি তার কথা আহুজি রহমতুল্লাহকে জানালাম। আহুজি রহমতুল্লাহ জবাব দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রেখো, যাদের চেহারা কেবলামুখী ছিল না তারা বিদীন অবস্থায় মারা গিয়েছে। নাউজুবিল্লাহ।